তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর, তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে, এবং সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ লোকদের তথা মুহসিনিনদের। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা একটু খেয়াল করেন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হজ ও কুরবানি সম্পর্কে, হজ সম্পর্কে এবং কুরবানি সম্পর্কে। তাই আমি প্রথমেই কুরআনুল মাজিদ থেকে দু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, মানে আমার সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এবং আমার পণ্য কর্ম, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, এবং আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। এই আমার সলাত, আমার কুরবানি, আমার এই পণ্য কর্ম এবং আমার জীবন ও আমার মরণ সমস্ত কিছুই আমার রবের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম, বিধান, বিধিবিধান সমস্ত কিছু মেনে চলাই একজন ইমানদারের, একজন আমানুর কর্তব্য, এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং বিধানের উপরে জীবন পরিচালনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, আহকাম এবং বিধানকে পরিপূর্ণরূপে পালন করা, যেরকম সালাত, সিয়াম, হজ, কুরবানি, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি এবং আমলে সালেহা, এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা। আপনার সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে রসুলের উপরে, এবং রসুল যে যে বিষয়গুলোর সম্পর্কে ঈমান আনতে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যে যে বিষয়গুলোর উপর ঈমান আনতে বলেছেন, সবগুলো বিষয়ের উপর ঈমান এনে আপনাকে রসুল এবং রসুলের যিনি রব আল্লাহ রব্বুল আলামিন, তাহার অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে। রসুলের অনুসরণ করা, রসুলের ইত্তেবা করা, রসুলের নিসবত, রসুলের সোহবত, রসুলের আতাআত, এই বিষয়গুলোকে আগে প্রাধান্য দিতে হবে। অনেকে আছেন সালাত করেন, যাকাত দেন, সিয়াম পালন করেন, হজ করেন, কুরবানি করেন, কিন্তু রসুলের আতাআত, ইত্তেবা করেন না, রসুলের আনুগত্য করেন না। কোরআনে অসংখ্য আয়াত আছে। আমি রসুল সম্পর্কে যে আলোচনা করেছি, রসুলের আনুগত্য সম্পর্কে যে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছি যে আল্লাহ রব্বুল আলামিন সালাত, সিয়াম, হজ, কুরবানি সব কিছুর পালনের পাশাপাশি রসুলের আতাআত, রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ, রসুলের আনুগত্য করতে বলেছেন। তাই এই রসুলের আনুগত্য আপনাকে অবশ্যই করতে হবে। রসুলের আনুগত্য না করে কেহই পরিপূর্ণ ইমানদার তথা মুমিনে পরিণত হতে পারবে না। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে কুরবানি। কুরবানি সম্পর্কে রব্বুল আলামিন সূরা হজের ৩৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে
কুরবানির মূল দর্শনটিকে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহু তাকওয়া মিনকুম কাযালিকা আল্লাহ সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এইখানে সূরা হজের ৩৭ নম্বর আয়াতের শেষে বলা হয়েছে মুহসিনিনের কথা। লাই ইয়ানাল্লাহা ইয়ানাল্লাহা লাই ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম কাযালিকাল্লাহু সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, উহাদের গোশতগুলি এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকওয়া। ওইভাবে তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা, ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রিত করিয়াছেন তোমাদের জন্য। তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর, তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর, তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে, এবং সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ লোকদেরকে। আমি আবার অর্থটি পড়তেছি। উহাদের গোশতগুলো এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকওয়া। ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রণ করিয়াছেন তোমাদের জন্য। তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা, তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর, তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে, এবং সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ লোকদের তথা মুহসিনিনদের। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে পশুর জবে অথবা কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, চামড়া এবং অস্থি মজ্জা কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় শুধু যে ব্যক্তি কুরবানি করেন সেই ব্যক্তির মনের তাকওয়া। তাকওয়া কি? খোদা ভীরুতা। তাকওয়া মানেই হইল যে অসৎকর্ম, অপকর্ম, পাপ কর্ম করতে খোদার ভয় করা। পাপ করতে ভয় করা, পাপ করতে গিয়ে আল্লাহর ভয়কেই বলা হয় তাকওয়া। যে না, আমি কোনো পাপ করব না, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় করি, যে আমি অপকর্ম করার সঙ্গে সঙ্গে সে আমাকে সাজা দিবেন। তাই আমরা দেখতে পাই এই কুরবানির মূল দর্শনটি হচ্ছে তাকওয়া। এই সম্পর্কে আমি আমার মহান মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা, আমার মহান মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুম যে লিখিত কিতাব হজ ও কুরবানি, এই কিতাব থেকে একটু আপনাদেরকে বলতে চাই এবং এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। যে কোনো হালাল পশুর রক্ত এবং গোশত আল্লাহর নিকট কখনোই পৌঁছায় না, এই কথাটি আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করে দিলেন। বরং আল্লাহ তোমাদেরকে বলে দিলেন যে তোমাদের মনের খাস নিয়তটি তথা তাকওয়াটি আল্লাহর নিকট পৌঁছায়। পবিত্র নিয়তটি যে তাকওয়ার একটি বড় অংশ অথবা পুরোটাই, সেই কথাটি এই আয়াতের নিরিখে বলা চলে। পবিত্র নিয়ত নামক তাকওয়ার উপরেই ধর্মবীরতার পরিচয়টি ফুটে ওঠে। এখানে আমিত্বের কুরবানিটিকেই তথা
যে খান্নাসরূপী শয়তানটি নফসের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে, উহাকে তাড়িয়ে দেওয়া অথবা মুসলমান বানিয়ে ফেলতে বলা হয়েছে। এই আমিত্বের কুরবানির জন্য যারা ধ্যান সাধনার তাকওয়ায় ডুবে আছে তাদেরকে সঠিক পথটুকু অবশ্যই দেখানো হয়। এখানে মেজাজি কুরবানিটি চালু না রাখা হলে হাকিকি কুরবানিটির রহস্য ধরাটা বড়ই কষ্টকর হতো। সেই জন্য বিমূর্ত তথা যাহা দেখা যায় না কোরআন কুরবানিটি বুঝবার জন্য, বিমূর্ত কুরবানিটি বুঝবার জন্য, যেই কুরবানিটি দেখা যায় না আমিত্বের কুরবানিটি, সে আমিত্বের কুরবানিটিকে বুঝবার জন্য মূর্ত কুরবানিটি তথা যেটি দেখা যায় তথা পশু কুরবানিটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আপনারা একটু খেয়াল করেন যে প্রতিটা জিনিসের জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে, মূল এবং অনুষ্ঠান আছে। আপনি প্রতীকী এবং মূল বিষয়গুলো সব বিষয়ের সাথে জড়িত। আপনি যদি খেয়াল করেন কুরবানির বিষয়টিও ঠিক তাই। পশু কুরবানি এটি হচ্ছে একটি আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান, আনুষ্ঠানিক কুরবানি। আর আপন নফসের সাথে মিশে থাকা আমিত্ব নামক পশু যে, তাকে কুরবানি করাটাই হলো হাকিকি কুরবানি। পশু দুই প্রকার হয়, একটি বনের, একটি মনের। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আদেশ করেছেন যে আমিত্ব নামক পশুটি কুরবানি করার জন্য। এবং এই আমিত্ব নামক পশুটি কুরবানি শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকেই। কুরবানি কোনো নতুন বিষয় নয়। হ্যাঁ, পশু কুরবানি এটা হয়তো এক এক সময় এক এক রকম, কিন্তু মূল যে কুরবানি আমিত্ব নামক পশুর, এই কুরবানি বহু আগে থেকেই চালু হয়েছে। এখন আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এই অনুষ্ঠানকে মূল ভেবে নিয়েছে। আমার বক্তব্যটা এখানেই। আমি এত কষ্ট করেছি, এতগুলো কথা বলবো, এত কিছু বলার মূল লক্ষ্য উদ্দেশ্যটাই হলো যে আমি সব সময় মূল বিষয় এবং আনুষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা করি। জাহের এবং বাতেন দুইটা বিষয়ের পরিচয় দেবার চেষ্টা করি। যে আমি কখনোই ধর্মীয় আনুষ্ঠানিকতার বিরোধী নই, বরঞ্চ আমি ধর্মীয় আনুষ্ঠানিকতা কোনটা এবং ধর্মীয় মূল দর্শন কোনটা সেইটাকে বোঝাবার চেষ্টা করি। সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আমার মুসলমান ভাইয়েরা কখনোই মনে না করেন যে এই কুরবানিটি যে পশু কুরবানি, বনের পশু কুরবানি, যে উট, দুম্বা, গরু, ছাগল, এই জাতীয় পশুগুলো কুরবানি, এটা মূল কুরবানি না। এটা কুরবানির মূর্ত বিষয়, প্রতীকী বিষয়, আনুষ্ঠানিক বিষয়। আর মূল হাকিকি হইল আমাদের প্রতিটা মানুষের নফসের সাথে, প্রাণের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তান তথা কামনা তথা আমিত্ব, আমির সাথে যুক্ত হয়ে আছে। আমি হচ্ছি প্রাণ, আর এই প্রাণের সাথে যে ষড়রিপুর বন্ধনে, ষড়রিপু নামক যে পশুগুলো, পশুর স্বভাবগুলো, ষড়রিপু নামক যে পশুর স্বভাব, যেরকম লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মায়া, মাৎসর্য, এই বিষয়গুলোকে একটা একটা করে রসুলের কদমে এবং আল্লাহর ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হইল হাকিকি কুরবানি।